ছেলে দাঁড়াইয়া কান্দে, আর আমার মা কি থেকে কি হয়ে গেল, 15 বছর কবর নেই নাই, ঠিক মতন খাইতে পাই নাই, কিচ্ছু তো টাকা পয়সা দেই নাই, বাবাও চলে গেল, মা ভিক্ষা করে খায়, এটা বুঝি কথা? কারে খাওয়াইলাম, কোন কুত্তা করে খাওয়াইলাম, এরা বাইর করে দিল, আমার মারে খাওয়াইলে না ভালো ছিল। মা কাঁদতেছে, মা কাঁদতেছে, আরে ছেলে কাঁদতেছে, দেখে মা নামাজ পড়ে, মা নামাজ শেষ করছে, মা এবার যায় নামাজের মধ্যে বৈশা দুই হাত দুই আসমানের দিকে তাকাইয়া মা কান্দা কান্দা কয়, আল্লাহ, অভাবে অসহায় অবস্থায় জিন্দগি তো শেষ পথে, স্বামীরে হারাইছি, ছেলেটারে হারায় ফেলছি, ও মাওলা আর কয়দিন বাবাসমু, আল্লাহ গো একটা আবদার, আমার ছেলেটা যদি বেঁচে থাকে, একদিন হইল মরার আগে আমার ছেলের আমার লগে দেখা করাইও। আমার ভাইয়েরা 15 বছর পরে, খুব দিল দিয়ে শুনেন, 15 বছর পরে ওই ছেলেটা হঠাৎ করে অসুস্থ হওয়া শুরু হয়েছে, বয়স বেশি না, বিভিন্ন রোগে ধরছে, হয় কি হয় না। এবার বিদেশ থেকে মালিকও দেখছে এটার দিয়া কাম হবে না, দেশে পাঠায় দিছে, কোন রকম হাফ প্যান্ট পিন্দে দেশে পাঠায় দিছে, খালি হাত। শ্বশুর বাড়িতে আসছে, শ্বশুর শাশুড়ি কয় কিটা হইছে, কয় গায়ে এখন শক্তি কাজ করে না, বিভিন্ন রোগে ধরছে, কাজ করতে পারি না, কাজ করতে না পারলে নাইছেন কি লেগে কই যাইতাম। শ্বশুর শাশুড়ি কোন রকম 2-1 মাস খাওয়াইছে, প্রত্যেক বেলায় খাওয়ার সময় খালি খোটা দেয়, বইয়া বইয়ার কয়দিন খাইবেন, বুঝলেন না? এখন তো আর টাকা দিতে পারে না, এখন আর দাম নাই। একদিন ছেলেটার সাথে ওই শ্বশুর শাশুড়ির সাথে বউয়ের সাথে খুব ঝগড়া হইছে, তারা খুব খারাপ ব্যবহার করছে। ঝগড়ার এক পর্যায়ে তার শ্বশুর শাশুড়ি তার ওই কুলাঙ্গার বউ, ডাইনি বউ বাড়ির থেকে ধাক্কাইয়া বাইর করে দিছে, তো আর কয়দিন বয়া বয়া খামু, যা বেটা, পুরো দিয়ার কোনো লাভ নাই, বের হ। এরকম সমাজে হয় কি হয় না, বাইর করে দিছে। ছেলেটা তখন খুব মন খারাপ, কান্না করা শুরু করছে। এবার তো তার এতদিন পরে মা বাবার কথা মনে পড়ছে, এবার তার দিলের মধ্যে আসছে, আরে আমি যে মা বাবারে কষ্ট দিয়ে রাখছি আজকে 15 বছর, মনে হয় মা বাবার অভিশাপে ধরছে, আমার মা বাপ জানি জীবিত আছে কিনা, যাইয়া তাদের সাথে দেখা কইরা মাফ নিমু, মাফ চামু, এরা তো আমারে বাইর করে দিল, আর রাখবে না, আমি তো আর ইনকামও করতে পারি না, একটু মাফ তো নিতে হবে, আমার তো দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ। আমার চাচারা, আমার যুবক বন্ধুরা, দিল দিয়ে শুনো, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওই ছেলেটা যখন নাকি বাড়িতে গেল, যেইখানে তাদের বাড়ি ছিল, 15 বছর পরে গেছে, যাইয়া দেখে সেখানে আর বাড়িটা নাই, সেখানে একটা আঙ্গুরের বাগান, ওই জমিনটার মধ্যে এক লোক আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর চাষ করছে, পাকিস্তানি এলাকা, আঙ্গুর ফল হইতেই পারে, ঠিক কিনা? একটা লোক আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পাইরা পাইরা ব্যাগের মধ্যে পুরায়। ছেলেটা ওই লোককে ডাক দিয়ে বলছে, এদিকে আসেন। লোকটা আসছে, ছেলেটা বলল, আপনি এখানে কেন? এটা তো আমার জায়গা, আমার বাগান। এখানে একটা বাড়ি ছিল, 2 জন বুড়া বুড়ি থাকতো, বাড়িও ছিল, বুড়া বুড়িও ছিল, তারা আমার কাছে বাড়ি সহ জায়গা সহ বেচছে, ঋণে জর্জরিত হইয়া, তাদের একটা ছেলে নাকি হারায় গেছে, টাকা পয়সা দেয় না, ঋণে জর্জরিত হইয়া সব বিক্রি কইরা ওই ছেলের বুড়া বাপ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। মাঝে মাঝে কাঁদতো, ছেলের বাবাও কাঁদতো, মাও কাঁদতো, বুক চাপড়াইতো, আর বলতো, ছেলে ছেলে, আমার ছেলে কোথায়, আমার ছেলে জানে কোথায়। কোন রকম ভিক্ষা কইরা কইরা খাইছে। তারা এখন কোথায়? তারা এখন 2 জন নাই, 1 জন আছে। বুড়া যে লোকটা, মানে ছেলেটার বাবা, ঠিক কিনা? বুড়া যে লোকটা, এটা মরে গেছে, এটা ছেলে করতে করতে, ছেলে ছেলে করতে করতে, ভিক্ষা করতে করতে দুর্বল হইয়া চিকিৎসার অভাবে রোগে ধইরা মরে গেছে। তাহলে মহিলাটা কোথায়, বুড়িটা কোথায়? ওই যে ওই কোনার মধ্যে বাঙ্গা একটা ঝুপড়ি আছে পাহাড়ের ওই পাশে, ওই ঝুপড়ির মধ্যে বুড়া মহিলাটা কোন রকম থাকে, কোন রকম রাস্তায় রাস্তায় আইটা, কেউ কিছু দিলে খায়, না হইলে পরে তাকে আর খেলে কি জানি বুক চাপড়াইয়া কয়, ছেলে ছেলে ছেলে। আমার ভাইয়েরা, ছেলেটা তো বুঝছে বাবা নাই, মা আছে, মা একবারে শেষ, দৌড়াইয়া ওইখানে গেছে, ঝুপড়ির কাছে যাইয়া দেখে ভিতরে একবারে চিকন, দুর্বল হয়ে গেছে, চুলগুলো ছোট হয়ে গেছে। মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করে এরকম কুজা হইয়া নামাজ পড়তে আছে, ছেলে দাঁড়াইয়া কান্দে, আর আমার মা কি থেকে কি হয়ে গেল,
15 বছর কবর নেই নাই, ঠিক মতন খাইতে পাই নাই, কিচ্ছু তো টাকা পয়সা দেই নাই, বাবাও চলে গেল, মা ভিক্ষা করে খায়, এটা বুঝি কথা? কারে খাওয়াইলাম, কোন কুত্তা করে খাওয়াইলাম, এরা বাইর করে দিল, আমার মারে খাওয়াইলে না ভালো ছিল। মা কাঁদতেছে, মা কাঁদতেছে, আরে ছেলে কাঁদতেছে, দেখে মা নামাজ পড়ে, মা নামাজ শেষ করছে, মা এবার যায় নামাজের মধ্যে বৈশা দুই হাত তুইলা আসমানের দিকে তাকাইয়া মা কান্দা কান্দা কয়, আল্লাহ, অভাবে অসহায় অবস্থায় জিন্দগি তো শেষ পথে, স্বামীরে হারাইছি, ছেলেটারে হারায় ফেলছি, ও মাওলা আর কয়দিন বাবাসমু, আল্লাহ গো একটা আবদার, আমার ছেলেটা যদি বেঁচে থাকে একদিন হইল মরার আগে আমার ছেলের আমার লগে দেখা করাইও। হযরত কিতাবের মধ্যে লেখছে ছেলেটা আর সহ্য করতে পারে নাই, ছেলেটা ঝুপড়ির মধ্যে দৌড়াইয়া লাফ দিয়া পইরা মায়ের পাও ধইরা মা মা বলে কান্না শুরু করছে, মা আমি আসছি, আমি আসছি, তুমি আমার বদদুয়া দিয়ে শেষ করছো। মা চোখ বড় কইরা হাত ছাড়া দিয়া দেখে ছেলে যার জন্য এতদিন কাঁদছে, টান দিয়া বুকে নিয়া বলে, জীবনেও বদদুয়া দেয় নাই, এরে পুত্রর জন্য আমরা পাগল হয়ে গেছিলাম, রাস্তায় রাস্তায় দূরে খুঁজছি, কত মানুষের জিজ্ঞাসা করছি, কত চেষ্টা করছি তোর সাথে যোগাযোগ করতে, তুই কোথায় আর গেলি রে বাবা, আয় আমার বুকে, আমার কলজা আমার বুকে আয়। 15 বছর পরেও মা সন্তানকে লাথি দেয় না, বুকে চড়াইয়া নেয়, কান্না করে, আরে ওই ডাইনি রাক্ষসী গুলো, ওই ডাইনি রাক্ষসী গুলো মা বাপ থেকে আলাদা করাইয়া দেয়, কই তোর বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, খেট খেট করে এদেরকে খাওয়াইস না, আমার লইয়া তুই ভাগ্যা যা, কথা বলে তুমি ভাগ্যা যাও দোস্ত, মোটর সাইকেলের পিছনে লইয়া কাউরে না জানাইয়া চললা যাও, বন্ধুরা তোমার সহযোগিতা করে, কিন্তু এই মা বাবার বদদুয়ায় তোমার সংসার কোনোদিনও শান্তি হবে না, তোমার ছেলে মেয়েগুলো কুলাঙ্গার হবে, অসভ্য হবে, বেহাইয়া হবে, ঠিক কিনা? এই জন্য আমার দোস্ত, ঘরগুলোর মধ্যে মা বাবারে কষ্ট দিও না, খানা ভাগ কইরো না। তোমরা যখন 5 জন ভাই বোন ছিলা, তোমার আব্বা বাজার থেকে যাই বাজার করে আনছে, হালাল টাকা দিয়া তোমার মা কি সুন্দর কইরা রান্না কইরা তোমাদেরকে বসাইয়া, কি সুন্দর কইরা 5টা প্লেট দিয়া বড় যত্ন কইরা মাছ টাছ খুঁটটা দিয়া খাওয়াইছে, তোমার বাবাও পাশে বইসা ছিল, এক ড্যাগের খানা 5 জন খাইতে পারলা, 2 ভাই বিয়া কইরা 2টা নাগিনী আইসা কেমনে সংসার ভিন্ন করো, কেমনে মা বাবার খানা আলাদা কইরা দাও, কেমনে ক বাবারে আমি খাওয়াতাম, খাওয়ামু তুই মারে খাওয়া, কেমনে তো ভাগাভাগি করো, তোমার মা বাপ তো তোমারে ভাগাভাগি করে নাই, তুমি যখন শীতের রাতে মুটটা বড়াই লাইছো, পায়খানা করে বড়াই লাইছো, মা তো ধাক্কা দিয়া পালায় দেয় নাই, সব সময় পরিষ্কার করছে, ওই মারে কেমনে ফোন দিয়া ধমক দাও, কি সুন্দর কইরা বউয়ের জন্য এতগুলো ফল কিনো, এমনে এমনি নিচের মধ্যে লুকাইয়া লইয়া যাও, মার একটা আপেল দাও না, সবগুলো বিবি বাচ্চা নিয়ে খাও, লজ্জাও লাগে না? এটা আল্লাহর কাছে কেমনে জবাব দিবি? নামাজ পড়া কি লাভ হবে? মাহফিলে 10,000 টাকা দিয়ে কি হবে? তোর মা বাপ যদি কান্না করে তুই কোনোদিনও দুনিয়ায় শান্তি পাইতি না, মরার আগে তোর ফলাফল ভোগ করবি, আর মরার পরেও ভোগ করবি। এজন্য আমার দোস্ত, আমার কথা শেষ করে ফেলতেছি, রব্বুল আলামিন কুরআনের জায়গায় জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জায়গায় জায়গায় আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ তার ইবাদতের কথা বলছেন, এরপরেই বলছেন মা বাবার সাথে সদাচরণ কর। ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দ করিস না, বিপদে পড়বি। তারা যদি বুড়া হয়ে যায় তাদেরকে ধমক দিস না। ফালা তানহারহুমা, ধমক দিস না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের থেকে দোয়া নে, তাদের জন্য দোয়া কর। রব্বিরহামহুমা, বলেন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার যদি দোয়া নিতে পারোস বাইজিদ বুস্তামি হয়ে যাবি। একবার যদি দোয়া নিতে পারোস, 5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের ইনকাম বেশি, তুই দোয়া নিতে পারলে তুই 4 ভাইয়ের পিস করে ফেলবি 10 বছরের মাথায়। এক দোয়ায় তোর কত রকমের উন্নতি হবে কল্পনাও করতে পারতি না। হয়তো দুনিয়া পাইতি না, কিন্তু দেখবি তোর ছেলেগুলো হাফেজ হইতেছে, আলেম হইতেছে, তোর ভাইদের ছেলেগুলো হাফেজ আলেম হয় না, কুলাঙ্গার হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, মদখোর হয়। কারণ মা বাবার দোয়া তোর সাথে আছে, কারণ তুই মা বাবার পাশে ছিলি। দুনিয়াও পাবি, আখিরাতও পাবি। তোর ছেলে মেয়ে, তোর হাফেজ ছেলেটা তোর কবরের পাশে গিয়া চোখের পানি পালাইয়া যখন কানবে, তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রাউদাতিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা হয়। কেন হয়? এই কারণগুলোর কারণে। কি বুঝেন নাই কথা? আজকে থেকে
মা বাবার সাথে ভালো আচরণ করবেন কারা কারা? যদি ভুল হয়ে থাকে কাছে গিয়ে মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। যদি জীবিত না থাকে মা বাপ হাত নামান বেয়াদবি করে রাখছেন, কবরের পারে যাবেন, কাউরে না জানাইয়া যাবেন, চুপচাপ যাইয়া সেখানে একটু কান্নার চেষ্টা করবেন, মাফ নিবেন, আল্লাহর কাছে দোয়া করতে পারতেন না? কবর তো ভাঙতে ভাঙতে শিয়াল ঢুকে, শিয়াল এমন নাফরমান আমরা, ওদের মাটি দিয়া কবরটা ওদের পুরাই না, ওদের বেড়া দেই না, এমনি শিয়াল ঢুকে। ওই যে মরার পরে 60 দিন না 40 দিন না খাওয়াইছেন, আর পুরো বছর খবর নাই। সম্পদ তো সবাই মিলে ভাগ করে খাইতে আছেন, মারামারি করে কারাকারি করে, একটাবার দোয়ার আয়োজন করেন না, ওদের মাহফিল করার নাম আহ্বান নেই, ওদের দোয়া, ওদের দুইটা হয় নাম সব দিয়ে দোয়া করেন। বাস্তব অবস্থা খালি বিবিরের বাচ্চারে খালি বড় করতেছেন, যাদের জন্য করতেছেন এরা 3 দিন পরেই ভুলে যাবে, এরা কেউ আপনার সাথে কবরে যাবে না, কেউ যাবে না, আপনার কবর আপনি একাই থাকবেন। এগুলো ধোঁকা, ছেলে মেয়ে বিবি বাচ্চা ধোঁকা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, দোস্ত সূরা আবাসা পড়েন, প্রসিদ্ধ কথা। ওয়া সাহিবাতি ওয়া বানি, কিচ্ছু কাজে লাগবে না। আপনার বউ এটা তারে 20 বছর খাওয়াইতে আছেন, এটা আপনারা দেখে 80 দিন পলাবে। আপনার ছেলে এটারে মোটরসাইকেল কিনে দিচ্ছেন না, এতবার মোবাইল কিনে দিচ্ছেন না, এটা আপনার দেখে দৌড় মারবে। কারণ আপনি যদি আমল খুঁজ জ্বালান, দুনিয়ায় শুনছিলাম জান্নাত জান্নাত জান্নাত, কষ্ট করে নামাজ পড়ছিলাম, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে গেছিলাম, নামাজ আদায় করছিলাম, শুনছিলাম নামাজ পড়লে জান্নাত। এখন তো দেখি আল্লাহ তার ওয়াদা রাখছে, ওয়া আওরাসানাল আরদ, জান্নাতের জমিনের মালিক বানাইছে। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আজকে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবো। আর জান্নাতের দৃশ্য দেখা বলবে ফানিআমা আজরুল আমিলিন, কত না চমৎকার জান্নাতের দৃশ্য। এজন্য আমার ভাইরা বেশি রাত করতে চাচ্ছি না। আমি যে সূরাটা পড়লাম, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর, 102 নম্বর সূরা। একটু সবর করে অল্প একটু সময় শুনেন। রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, আমাদেরকেই বলতেছেন, খুব খেয়াল করেন, লম্বা করতাম না আমার ভাইয়ের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহকুমুত তাকাসুর, এরে বান্দা তুই ধোঁকা খাইছ, দুনিয়ার মোহ দুনিয়ার প্রাচুর্যতা তোরে আখিরাত ভুলাইয়া দিছে, মৃত্যুর পরের জীবন ভুলাইয়া দিছে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তোর ঠিকানা হবে কবর। হবে কি হবে না? আচ্ছা 100 বছর পরে কারা কারা জীবিত থাকবে? আছেন কেউ? আগামী 100 বছর পরে, আগামী 100 বছর পরে জীবিত থাকবেন, আছেন নাকি? এর মরতে হবে না? হবে কিনা বলে? কি বলে? মরণ তো সত্য। আল্লাহ বলতেছে অচিরেই তুই কবরে ঢুকবি, অচিরেই। অচিরেই এটা হইতে পারে কারোর জন্য একদিন, কারোর জন্য 1 মাস, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 2 বছর, কারোর জন্য 10 বছর, কার কয় বছর কেউ বলতে পারে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলতেছে খুব শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই অতঃপর খুব শীঘ্রই তোকে জানানো হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আরে তুই যদি আখিরাতকে পরিপূর্ণ বিশ্বাস করে নিতি, পরকালে কি হবে না হবে এটা যদি তুই মাইন্না নিয়ে আমল করতি, আর যদি না মানুষ লাতারাউন্নাল জাহিম, তুই জাহান্নাম দেখতে পাবি, নিশ্চিতভাবে দেখতে পাবি, নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি তোর থেকে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব। আল্লাহ হিসাব নিবে কি নিবে না? এজন্য একটু ফিকির করা দরকার, ছেড়ে দেওয়া দরকার, গুনাহগুলো তওবা করা দরকার। আমাদের মধ্যে অনেকে কি করি, শবে বরাতের রাত আইলে খুব কান্দাকাটি করে, জিকির করে, পরের দিন আবার যেই রমজান মাস আইলে মসজিদে কিছু মুসল্লি বাড়ে, হ্যাঁ, ঈদের দিন সকালবেলায় সেই মুসল্লিদের কেউ কেউ আগের থেকে যোগাযোগ করে রাখে, শবে কদরের পরের দিন এক সেট কিন্তু আমগুড়ি আগে দিবি। বাস্তব না বাস্তব? এই ধুম গান লাগায় পার্কগুলোর মধ্যে নারী পুরুষের ঠেলা ঠেলি মারা হচ্ছে। কি হলো? কি করলেন আপনি? কি করলেন আপনি? আর কিছু বান্দা আছে রমজানও নেক আমল করে, ঈদের দিনও ভালোভাবে চলে, শবে বরাতের রাতেও কাঁদে, প্রতিদিনে মনে মনে আল্লাহকে তালাশ করে, তওবা করে।
তওবাতুন নাসুহার উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্যই জান্নাত বানাইছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল চালায়া যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারাই জান্নাতুল ফিরদাউসে ঢুকবে। কতদিনের জন্য? দুনিয়ার মতো 50-60 বছর না, খালিদিনা ফিহা, চিরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। এবং এটা এমন সুন্দর জায়গা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এটা থেকে কেউ বের হতে চাইবে না। এটা বড় মজাদার জায়গা। একটু জান্নাতের ভিতরটা কেমন একটু বলতাম না, কষ্ট হইতেছে মনে আমরা। আওয়াজ হয় কিসের এখানে? মারামারি লাগছে নাকি? তাবারুক আছে, হ্যাঁ তাবারুক আছে, ওই ডিলে পারাপারি চলে, এই ডিল লেগেই তো আইসি একদিন দুনিয়ার মধ্যে খাইতে। আমার ভাইয়েরা, আজকে যদি আপনি পরিপূর্ণভাবে আল্লাহকে মেনে নেন, কবরের কথা ফিকির করে মৃত্যুর ভয়ে যদি নেক আমল ধরতে পারেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেনই দিবে। কারণ নেক আমলের ফলাফল জান্নাত হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভীকে এক দুনিয়াদার বলছিল, হে আশরাফ আলী, তুমি যে বারবার নামাজের কথা বলো, গুনাহ ছাড়তে বলো, নামাজ দিয়েই কি জান্নাত নাকি? এরকম কিছু কথা কিছু লোক বলে কি বলে না? নামাজ পড়ে কেডা কিতা করছে, নামাজ দিয়েই জান্নাত নাকি? টিটকারি করে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী জবাব দিছে, এরে শুন বেটা, তুই যদি তোর বাড়ির মধ্যে আম গাছ লাগাস, 2 বছর পরে 5 বছর পরে ওই গাছের মধ্যে কি ফল ধরবি? বলেন না, কি ধরবি? আম ধরবি। হাকিমুল উম্মত বলতেছে, যেই লোক বাড়ির মধ্যে আম গাছ লাগায়, তার গাছে যদি আম ধরে, তাইলে আমি আশরাফ আলী নেক আমলের গাছ লাগাইছি, আমি তাহাজ্জুদের গাছ লাগাইছি, আমি জিকিরের গাছ লাগাইছি, আমি গুনাহমুক্তর গাছ লাগাইছি। আর আল্লাহ বলছে, যে নেক আমল করবে, যে নেক আমল করবে, যে নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান আনবে, যে নেক আমল করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাকে নিয়ামতে ভরা জান্নাত দিব। তাহলে আমি লাগাইছি নেক আমলের গাছ, নেক আমলের গাছে তো জান্নাতই ধরে। আম গাছে যেমন কি ধরে? জাম ধরে না, কি ধরে? আমই ধরে। নেক আমল যে করবে, জান্নাত তো সেই পাবে। আরে বেটা, তুই দুনিয়াদার, নামাজ পড়ছ না, রোজা রাখছ না, হালাল হারাম মানুষ না, 50 বছর ধরে সুদ খাইতেছ, জিনা করতেছ, পরক্রিয়া করো, হারাম কাজ করো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আলেমদেরকে দাম দাও না, হাজী সাহেবদেরকে দাম দাও না, মা বাবাকে দাম দাও না, মাস্তানি করো, চিটারি করো, বাটপারি করো, ওজনে কম বেশি করো, বিবিকে বেপরদা চালাও, মেয়েকে বেপরদা চালাও, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন 24 ঘন্টা চলে, ডেক্সেট চলে, সিনেমা চলে, তুমি গুনাহের গাছ লাগাইছো, তুমি গুনাহের গাছ লাগাইছো, তুমি সুদের গাছ লাগাইছো, হারামের গাছ লাগাইছো, বেপরদার গাছ লাগাইছো, তাহলে বেপরদা গাছে তো জাহান্নামী ধরবি। কিন্তু একটু ভয় হয়, একটু ভয় হয়, হযরত বললেন একটু ভয় হয়। সব গাছই কিন্তু বড় হয় না, কোন কোন গাছ অনেক সময় ঝড় তুফানে ভেঙে পড়ে। তো সব নেক আমলওয়ালাও জান্নাত পাবে না, সব নেক আমলওয়ালাকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত আল্লাহ দয়া করেই দিবে। নেক আমল করে, এখান দিয়ে নামাজ পড়ে, ওইখান দিয়ে আল্লাহকে 10,000 খায়, সুদের টাকা গনে, তাইলে কেমনে আল্লাহ জান্নাত দিবে? সব গাছের ফলাফল জান্নাত হবে না, কিছু কিছু গাছের ফলাফল জাহান্নাম হবে। ঠিক কি? আরেকজনের জমি দখল করছে জোর কইরা, এদিক দিয়া 10 বার হজ করে, দান করে, সবার চেয়ে বেশি দান করে, আরেকজনের জমি দখল করে বাড়ি করে থুয়ে রাখছে, ভয়ে ওই লোক কিছু করতে পারে না, যার জমি দখল করছে, বান্দার হক মেরা দিছে, আল্লাহ ছেড়ে দিবে নাকি? 1000 রাকাত নামাজ পড়লে কি হবে? মা বাবার মনে কষ্ট দিয়ে রাখছে, মা বাবার খবরও নেয় না, সুন্দর বউ পাইয়া, বউ বাচ্চা নিয়ে সোজা কুমিল্লা শহর বাড়ি করছে, ঢাকা বাড়ি করছে, কোনো ভাইয়ের হাতে মা বাবাকে রেখে যায় নাই, কোনো দায়িত্ব দিয়ে যায় নাই, সবাই মিললে 4 ভাই সবাই চলে গেছে, পুরা মা বাপ পড়ে রয়েছে। 1000 রাকাত নামাজ পড়লে এই নামাজের কোনো দাম নাই, কারণ রাসূল বলছে, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদের মনে কষ্ট দিয়া 1000 বার যদি তুমি আল্লাহর ঘর তওয়াফ করো, হজ করো, আল্লাহ ছাড়বে না। ভাই বেশি রাত হয়ে যেতেছে নাকি? শেষ করে দিন, অসুবিধা নেই। আমাদের মাদ্রাসায় ক্যান্টনমেন্টে এক ছেলে
আপনার অনেক দিন থেকে পড়ছিল, আরো আগে 2-4 বছর আগে। তো তার আব্বা এসে বলতেছে, হুজুর আমার ছেলেরে বহু মাদ্রাসায় পাল্টাইছি, এখন আমরা জ্ঞানী দিছি, আমার ছেলেটা হাফেজ হইতে পারতেছে না। আমরাও দেখছি, মানে ছেলেটা এমনি ভালোই ভদ্র, কিন্তু তার মুখস্থ হয় না। তো আমারে বলতেছে, ওই লোকটা পয়সাওয়ালা লোক, গাড়ি নিয়ে আসতো, বিবি সহ, খুব বড় লোক। আমারে ওই লোকটা বলতেছে, হুজুর আমার ছেলেটার পড়ার উন্নতি হয় না কেন? আমি এবং আমার বিবি 4 বার হজ করছি। বুঝতেছেন নি কথাগুলো? কয়বার হজ করছি? 4 বার আল্লাহর উপর গিলাপ ধরে দোয়া করছি। আমার ছেলেটার কোনো উন্নতি হইতেছে না। মাদ্রাসার পর মাদ্রাসা পাল্টাইলাম, 10-12 পারা পড়ছে, এরই পুরা কাঁচা কাঁচা, আমরাও দেখছি, 1-1.5 বছর আমগানেও পড়ছে। তখন আমি কই দোয়া করেন, দেখা যাক কি হয়। এটা বলে লোকটারে পাঠাই দিলাম। ছেলেটারে আমি কাছে রেখে আনছি, ছেলেটার বাড়ি কংসনগরের দিকে। কাছে ডাইকাই না বললাম যে তোমার আব্বারা কয় ভাই? আমি নিজে নিজে কেন জানি বলছিলাম, আল্লাহর হুকুম। কয় আমার আব্বারা 4 ভাই, মানে চাচা চাচা মোট কয়জন? 4 জন। আমি বললাম যে তোমার দাদা দাদি আসেনি? কয় আছে। আমি কই তারা কোথায় থাকে? কংসনগর ভিতরে কোন একটা গ্রামের নাম বলছে, ওই গ্রাম। আমি কই তোমরা কোথায় থাকো? আমরা ক্যান্টনমেন্ট বাসা নিয়ে থাকি। আমার আব্বা বিদেশে আসা যাওয়া করে, অনেক টাকা তাদের, ভালো ইনকাম। তোমার আর বাকি চাচারা, মানে তোমার আব্বার ভাইয়েরা কোথায় থাকে? তারাও বিভিন্ন জায়গায় বাড়িঘর করছে। তোমার দাদা দাদি? তারা ওই কংসনগরে ভিতরে যে গ্রাম। তারা 2 জন একা একা। তোমার দাদা দাদি? কয় হ্যাঁ। আমি কই বুড়া বুড়ি নি, একবারে বুড়ো হয়ে গেছে নি? কয় হ্যাঁ। আমি কই তোমার দাদা দাদির বাজার করে? কয় দাদা। আমি কই সেখানে ঘরটা কিরকম? সেটা একবারে ভাঙ্গা ছিল, খোলায়। ছোট মানুষ তো, 12-13 বছর ছিল। আমি তখন মনে মনে বললাম, 4 বার না 4000 বার যদি কেউ আল্লাহর ঘরের গিলাপ টেনে সিরাও ফেলে, 40,000 বার যদি হজ করে, পিতামাতার মনে কষ্ট দিয়ে রাখে, মা বাপকে বুড়া বুড়ি অবস্থায় ফালাইয়া দিয়ে রাখে, মা বাবার হক আদায় না করে, কোনোদিনও তার ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হবে না, কোন রকম একটা ইনসান হবে, ঠিক কিনা? টাকা কামাইতে পারবে, সত্যিকার মানুষ হবে না। সত্যিকার মানুষ তো সে যে নামাজ কায়েম করে, যে আল্লাহকে চিনে, যে আখিরাত চিনে, যে আল্লাহওয়ালা হয়, এটাকে মানুষ বলে। মা বাবার মনে কষ্ট দিয়া আখিরাত, মা বাবার মনে কষ্ট দিয়া ছেলে মেয়ের উন্নতি হবে না। টাকা হবে, 5 তলা বাড়ি হবে, কিন্তু ছেলে ঘরে ফিরবে মদ খাইয়া, মেয়ে ঘরে ফিরবে জিনা কইরা, কারণ পিতামাতার মনে কষ্ট দিয়া আছে। কি বলে? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, কইয়াই আলোচনা গুছাইলাম, কইতাম নি না, কষ্ট হইতেছে। হ্যাঁ, আরো 5-10 মিনিট। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানের একজন বড় আলেম, অনেক বড় আলেম, আলেমরা চিনেন। কিছুদিন আগে হযরত মারা গেছে। অনেক সুন্দর নুরানি চেহারা, অনেক কিতাব ওনার বাজারে আছে। জুলফিকার আহমদ নকশবন্দির বইয়ের অভাব নেই, বাংলায় অনুবাদ হয়েছে এগুলো বাংলাদেশে। খুব খেয়াল করে শুনে, উনার এক কিতাবের মধ্যে দুনিয়াবি এক কাহিনী, পিতামাতার সাথে একটা কাহিনী ছিলেন। খুব খেয়াল করে, যুবকরা খেয়াল করেন, মুরব্বীরাও খেয়াল করেন। আশ্চর্য কাহিনী, পাকিস্তানের, উনিও পাকিস্তানের আলেম, পাকিস্তানের ঘটনা। এক বুড়া মা বাপ, তাদের একটাই ছেলে। কয়টা ছেলে বলেন? আমি এই ঘটনাটা বলে আলোচনা সংক্ষেপ করে ফেলবো, দোয়া করে ফেলবো, একটু ধৈর্য ধরে। এটার থেকে অনেক কিছু শেখার আছে। যুবকরা ভালো করে শুনে, এই ছেলে টাকায় দাও, কষ্ট করে বসতে শুনে দাও। যারা যাওয়ার তারা তো গেছে গা, তোমরা শুনো। আমার ভাইয়েরা, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি কিতাবের মধ্যে লেখছে ইতিহাসটা। 2 বুড়া মা বাপ ছেলেকে কষ্ট করে তিল তিল করে বড় করছে। অভাবের সংসার, ছোট্ট একটা ঘর, কদ্দুর জায়গা ছিল, বিক্রি টিক্রি কইরা ছেলের এই পাকিস্তান থেকে আরেক রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে ইনকাম করার জন্য 18-20 বছর বয়সে পাঠাইছে। আমরা এরকম করি না? জায়গা জমিন কদ্দুর বেচা, ঋণ টিন কইরা, আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা নিয়া 5-7 লাখ টাকা খরচ করে ছেলেটাকে বিদেশ পাঠাই কিনা, এরকম পাঠাইছে। পাঠানোর পরে ছেলেটা প্রথম দিকে কিছু টাকা পয়সা মা বাপের দেওয়া শুরু করছে, কিন্তু আল্লাহর কোন হুকুম, কিছুদিন পরেই ছেলেটা টাকা পয়সা দেওয়া কমায় দিছে। কারণ কি? কারণ হইল ওই ছেলেটাকে এক ডাইনির ফাঁদে ফেলাইছে। এক শয়তান নারী ওই ছেলেকে মেসেজ কইরা, যোগাযোগ কইরা, প্রেম নামক অবৈধ কাজের ফাঁদে ছেলেটাকে জড়াই দিছে। এই মেয়ে তার সাথে যোগাযোগ,
গোপনে মোবাইলে পাকিস্তান থেকে, ছেলে বিদেশ থেকে এই মেয়ের লোকে সারাক্ষণ কথা। 5-6 মাস যাওয়ার পরে বছর ঘনাইছে, আর মেয়েটা বলতেছে তাড়াতাড়ি আমারে বিয়ে করো। কেন? আমার মা বাবা আমার জন্য অন্য জায়গায় বিয়ে দিয়ে লাইব, ছেলে দেখতে আছে। এই কথাটা কইয়াই যুবককে ফাঁদে ফেলায় মেয়েরা, কথা বলে। এটা একটা বড় ধরনের ফাঁদ, এটা মহাফাদ। এই ফাঁদে পইল না, বুঝতো? এই ফাঁদে পইল না, এটা শয়তানের ফাঁদ। শয়তান দাঁড়ায় দাঁড়ায় হাসে, তো এই লাগাইলাম বেজা। জীবনেও শান্তি হয় না এই বিয়েগুলো, ঠিক কিনা বলে? কারণ এগুলোর মধ্যে কারো দোয়া থাকে না, তো গোপনে যাইয়া বিয়ে করে নেয়। যেই মা বাপ কষ্ট করে বড় করছে, মামা মামির আদর করছে, সবাই রে বাদ দিয়া সে ওই মাইয়ার ফাঁদে পড়ছে। সিনেমা নাটক দেখে বুঝছে এই ধরনের মেয়েরে শেখা দেওয়া যাইতো না। নাটকে সিনেমায় তারে শিখাইছে, আসলে পুরাটাই ধোকাবাজি শিখাইছে। যে নায়কে নায়িকায় শিখাইছে সবটি চরিত্রহীন লম্পট, ঠিক কিনা? তো তুই তার কথা কেন মানবা? তোমার আল্লাহ রাসূল কি বলছে নাকি যে প্রেম করো আর এটারে বিয়ে করতেই হবে? প্রেমই বা করবা কেন? এটার ফাঁদে বা করবা কেন? ওটার ব্লক না মারবা তুমি, ওটার ব্লক মারবা। এটা বাপ বন্ধু বানাবে কাকে? দুনিয়াতে হালাল বিবি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বলবা হুজুর হালাল বিবি নাই, এটাই তোমার ধৈর্যের পরীক্ষা। তুমি বিয়ে হওয়া পর্যন্ত ধৈর্য ধরে থাকবে, বিয়ে হইলে হালাল বিবি নিয়ে ধৈর্য ধরে থাকতে, ঠিক কিনা? বিয়ে কইরাও তো অনেকে পরক্রিয়া, নফস যার ঠিক হয় না তার সব নষ্ট। তো যাই হোক, ওই ছেলে কি প্রেমের ফাঁদে পড়ছে। এবার ছেলেটাকে যখন মেয়েটা বলল যে আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তা না হলে আমার হারাইবা, হেতে তো পড়ে গেছে ফাঁদে। হাতে ওই দেশ থেকে মা বাপকে না জানাইয়া দেশে আইসা করছে। আইসা ওই বাড়ির যায় দেখা করছে। ওই মেয়ের মা বাপও কত বড় শয়তান! এরকম কিছু মা বাপ আছে মেয়ে দিয়ে ব্যবসা করে, কথা বলে। ইচ্ছা করে 20 লাখ টাকা কাবিন করে, ইচ্ছা করে মায়ের ঝগড়া লাগাইয়া দেয়। 2 বছরের মাথার সংসার ভাঙ্গাইয়া ওই 20 লাখ টাকা দাবি করে, আছে না নাই? ওই 20 লাখ টাকা দিয়ে মাইয়ারে কষ্ট দিয়া কোন রকম একটা বিয়ে দেয়, বাকি টাকা দিয়ে ঘর উড়ে এলা, কথা বলে। এরকম কিছু শয়তান মা বাপ আছে। ওই মেয়ের মা বাপ একটাবার ছেলেটাকে বলে নাই যে তুই তোর মা বাপরে বইলা এরপরে সিদ্ধান্ত নিয়া বিয়েটা কর। না, হুজুর না কোন রকম ঘরের ভিতরে পাড়ায় মূল্য সভাপতি মনে করেন বিয়ে করাই সারাই লেছে, কথা বুঝেন নাই? হ্যাঁ, বড় অঙ্কের কাবি। ছেলেটা বিয়ে টিয়ে কইরা, মা বাপকে না জানায় বিয়ে টিয়ে কইরা আবার বিদেশ চলে গেছে। এবার বিদেশ থেকে যা কামায় সব এখন আসে কোথায়? নিজের বাপের বাড়িতে, শ্বশুর বাড়ি।